বাংলাদেশ আজকে এই ভীষণ বৃষ্টির ভিতরে আমরা এনবিআর এর সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা জানবো এনবিআর কি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখানে কি হয়? এই যে পিছনে 12 তলা বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং এর মধ্যে 1000 থেকে 1200-র মতো কর্মচারী এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে কাজ করে। এরা কি কাজ করে? এই যে একটা কনস্টিটিউশন, এই যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের অর্থনীতির টাকা পয়সার সোর্স কোথায়, এই অফিস সেটা মেনটেন করে। এই অফিসের কাজ আপনারা ক্লিয়ার কি বুঝেছেন? বাংলাদেশ একটা দেশ, 20 কোটি মানুষের যে একটা পরিবার, এই পরিবারের উপার্জন কোথা থেকে আসে? এই উপার্জনের জন্যই এনবিআর কে হতে হয় চৌকস, এনবিআর সংস্থাকে হতে হয় ট্যালেন্টেড, এনবিআর সংস্থাকে হতে হয় খুবই চালাক, চতুর এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এই সংস্থা রাষ্ট্র চালায়। এই যে রাষ্ট্রের রান্নাঘর চলে, এই সংস্থার উপার্জনের ফলে এখন এই সংস্থা আমাদের এই রাষ্ট্রটা চালানোর জন্য, 20 কোটি মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য এই যে এনবিআর এই সংস্থা যথাযথ কাজ করছে। প্রিয় সহযোদ্ধা এবং দেশবাসী, আমরা জানি আমাদের বর্তমান সরকার কি পরিমাণ অর্থনৈতিক সংকটে আছে। আমরা সবাই জানি গত 5 মাসে আমাদের এই দেশ, এই সরকার 59,000 কোটি টাকা ঋণ, 59,000 কোটি টাকা ঋণ করেছে ব্যাংক থেকে। আমরা দেখতে পাচ্ছি সরকার এই রাষ্ট্রটা পরিচালনার জন্য, এই 20 কোটি মানুষের পেটটা চালানোর জন্য তারা বিভিন্ন উপায়ে, বিভিন্ন সোর্স থেকে উপার্জনের চেষ্টা করছে। কখনো আমরা দেখি মোটরসাইকেলের ট্যাক্স থেকে 1000 কোটি টাকা উপার্জনের আশ্বাস, কখনো আমরা দেখি অটোরিকশার ট্যাক্স থেকে 1000 কোটি টাকার উপার্জনের একটা সোর্স। এই ফাইল ঘোরাঘুরি করছে গভর্নমেন্টের টেবিলে। বাট আমরা চোখ থাকিতে অন্ধ। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট সংস্থা এনবিআর, যে জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার, সেই জায়গাটাতে চোখ থাকিতে অন্ধ। কিভাবে আমি বুঝিয়ে বলি? বাংলাদেশে যে হাহাকার চলছে এখন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের আর্থিক সংকটের কারণে দিশেহারা, বিভিন্ন সোর্সে সে নক করছে, অথচ বিশাল একটা খাত, টেলিকম খাত, এই টেলিকম খাত থেকে রাষ্ট্রের অর্থনৈতিক সংকট নিবারণের জন্য যে বিশাল একটা উপায় সামনে উপস্থিত হয়েছে, আজকে এনবিআর এর সামনে আমরা সেই অফার নিয়ে এসেছি। আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ করার জন্য নয়। আমি ক্লিয়ার বলতে চাই, এনবিআর সংস্থাকে আজকে আমরা বিশেষ উপহার দিতে এসেছি, বিশেষ অফার দিতে এসেছি। এই মুহূর্তে বাংলাদেশে এর চেয়ে ভালো অফার রাষ্ট্রের জন্য এবং এনবিআর সংস্থার জন্য কেউ দিতে পারবে না। আমি এখন আপনাদের সেই চুম্বক পয়েন্টটা ক্লিয়ার করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তারা গ্রামীণফোনের প্রাক্তন এমপ্লয়। গ্রামীণফোন গত 10 বছরে, গত 10 বা 15 বছরে যে ভয়াবহ ডিজাস্টার এনেছে, বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানের বাজারে যে ডিজাস্টার এনেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। গত 10-12 বছরে গ্রামীণফোন 3360 জন এমপ্লয়কে চাকরিচ্যুত করেছে অত্যন্ত অন্যায়ভাবে। যে ফরেন ইনভেস্টমেন্টের নামে গ্রামীণফোন বাংলাদেশে গত 29 বছর সফলভাবে ব্যবসা করে যাচ্ছে।